চালের সঙ্গে কাঁকড় থাকবে, ধান থাকলে চিটও থাকবে। নবীদের দুশ্মনী করে গেছেন, নবীদের উপরে হিংসা করে গেছেন, আর আপনাকে আমাকে বাদ দেবে? আপনি আমি তো কুতাকারে কে? আর এই ফিতনা ফাসাদ রাসূলের জমানা থেকে হয়ে আসছে। এই ফিতনা বাপ আদম আলাইহিস সালাম থেকে যুগে হয়ে আসছে। আদম আলাইহিস সালামের দুশ্মনী করেছেন কে? জোরে বলেন। ইবলিস শয়তান। কে করেছে? ইবলিস শয়তান। ইবলিস শয়তানটা কে? সমস্ত ফেরেশতাদের শিক্ষক, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। তার মধ্যে যদি এত যদি হিংসা অহংকার থাকতে পারে, আর এখনকার মোল্লা মৌলবীদের হিংসা থাকলে তার মানে আছে? যে ইবলিস শয়তান এত বড় আলেম ছিল যে আল্লাহর কথা অমান্য করে দিতে পারে, আর এখনকার মোল্লা মৌলবীরা আমার আপনাকে তো তুচ্ছ ভাবে। তবে দুশ্মন থাকা দরকার আছে। কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে, এটা কারো বলার কারো ক্ষমতা নেই। পীরের ঘরে জন্মেছি বলে কপালে জান্নাত লেখা আছে না। আর আম লোকেরা ভাবছে আমি জাহান্নামী, না, এটাও বলা ঠিক নয়। কে জাহান্নামী কে জান্নাতি এটা কারো বলার কারো গ্যারান্টি দিতে পারবে না, ক্ষমতা নাই। কেন? আপনার ব্যবহার, আপনি জাহান্নাম জান্নাতকে এটা আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চালচলনে বুঝতে পারবেন যে আমি জাহান্নামের কাজ করছি না জান্নাতের কাজ করছি। কি কথা ঠিক না? কোন ছেলের বাবা মাকে, কোন ছেলে, এই ছেলেরা শোনো, বাবা মায়ের কাছে দোয়া চাওয়ার দরকার লাগে না। বলতে হবে না যে মা আমাকে একটু খাস করে দোয়া করে। বাপকে বলতে হবে যে আব্বা আমাকে একটু খাস করে দোয়া করতে হবে, বলতে হবে না। ছেলেটা যদি বাপের সাথে সৎ ব্যবহার করে থাকে, ছেলের ব্যবহারে যদি মা বাপের রূপটা, অন্তরটা খুশ হয়ে যায়, মা বাপের মুখ দিয়ে যদি হাসি ফুটে যায়, অটোমেটিক দেখবেন মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাচ্ছে। দোয়াটা বেরিয়ে যাওয়া মানে রাসূলুল্লাহ বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাতবাসী করে দেবে। আর বাপের মায়ের অন্তরে যদি ব্যথা দাও, তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে, তোমার কথাবার্তা যদি মা যদি কষ্ট পায়, দুঃখ পায়, তুমি যতই পীরদের কাছে যাও, যতই আলেমদের কাছে যাও, কোন পীর আপনাকে, কোন আলেম আপনাকে বাঁচাতে পারবে না। কেন? তোমার এটাই বলছি, কেন বাঁচাতে পারবে না? দাদা হুজুর কেন, খাজা হুজুর কেন, বড় পীর হুজুর বাঁচাতে পারবে না? কেন? আল্লাহ পাক তোমাদের বাপ্পাকে এত বড় ইজ্জত দিয়েছে। আল্লাহর পরে সম্মান যে দিতে হয় রাসূলুল্লাহকে দিয়েছেন, আর রাসূলের পরে সম্মান কোন পীর ওলিদেরকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান কোন গোস কত আব্দালকে দেওয়া হয় না, চার ইমামকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান দিতে হয় কোন সাহাবা হুজুরদেরকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান দিতে হয় আল্লাহ যে যার নিজের বাপ মাকে আল্লাহ দান করেছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তুমি যদি মায়ের মনে ব্যথা দাও, কিচ্ছু করার নাই, তোমার জন্য জাহান্নাম রেজিস্ট্রি হয়ে গেছে। ভালো করে বুঝবার চেষ্টা করবে। এই যে আমাদের ফিতনা ফাসাদ, আমাদের দলাদলি দেখেই তো আজকের গায়ের কমরার সুযোগে আমাদের সৎ ব্যবহার করে যাচ্ছে। গায়ের কমরা বুঝে নিয়েছে, বেধর্মীরা বুঝে নিয়েছে যে এই সময় মুসলমানদেরকে টিপে ধর, যেহেতু ওদের মধ্যে একতা নাই, ওদের মধ্যে মিল মহব্বত নেই। আর সত্যিকারে দেখি এক এক দলবাজি করছে, কেউ করছে তবলিগ, কেউ করছে জামাত ইসলাম, কেউ করছে ওয়াহাবি, কেউ করছে আহলাদি, কেউ করছে আজানগাছি, কেউ করছে ফকিরের দল, কেউ করছে বেরোলি, হ্যাঁ, কেউ করছে ফুলপুরা, নানা রকম দল করছে। আপনি কোন মতটা যাবেন বলুন? কোন মতে চলবেন আপনি? ইনি আলেম আর উনি আলেম। এখন আম লোকেদের ইমানটাকে লুটিয়ে খাচ্ছে কারা জানেন? আম লোকেদেরকে বিপদে মুসিবতে ফেলে দিচ্ছে কারা জানেন? আমার মতো পিসা মরিসা হাফেসারা বিপদে ফেলে দিচ্ছে। আম লোকেরা ভাবছে আল্লাহ কোন দিকে যাব? ইনি বলছে হারাম, উনি বলছে হালাল, উনি বলছে চলবে, উনি বলছে চলবে না, তাহলে আমরা কোন দিকে যাব?
কথা বলি, এই যে মিলাদ মাহফিল করেছেন, বিশ্ব নবী দিবসটাও বেদাত। বাপ মা মরে গেলে কবরে জিয়ারত করাটাও হলো বেদাত। ইয়া নবী সালাম আলাইকা, এটাও বেদাত। আজানে মুনায়াত করাটাও বেদাত, জানাজা নামাজের দোয়া করাটাও বেদাত। সবই যদি বেদাত হয়ে গেল, তাহলে করবো কোনটা? তাহলে আমার বাপ চাচা সব ভুল কাজ করে চলে গেছে। যারা বলে ফুরফুরা পীর আবু বকরের যে মতবাদগুলো বেদাত, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, বাপের বেটা যদি হয় মোকাবেলার জন্য তৈরি হয়ে থাকো। ঝগড়া মারামারি করবো না, পুলিশ লাগবে না, নিজেদের মধ্যে একটু আপোষ হতে চাই। গায়ের কমের মুখে হাসিটা আমি ফুটাতে চাই না, কেন? আমরা এক হতে চাই, কোনটা ভুল কোনটা ঠিক আমরা নিজেদের মধ্যে আপোষ হতে চাই। কথা ঠিক না বেঠিক? আবু বকর যে কাজ করে গেছে শুনে রেখে দেন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা আমি আবু বকর যা কিছু করেছি, বাবা যা কিছু আমার মুরিদ মুতাকিনকে জানিয়ে দিয়েছি, ওসিয়ত করেছি, বাবা আমার নিজের আবু বকরের নিজের ব্যক্তিগত মত নিয়ে করি না। আমি আবু বকর যা কিছু করেছি জানবেন, সব আল্লাহ রসুলের হুকুমে আমি কাজ করে চলে গেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও যা কিছু করেছি, আল্লাহ রসুলও নিজে বলছেন, আমিও যা কিছু করেছি, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেও ব্যক্তিগত করি না। আমি যা কিছু করেছি সব আমি আল্লাহর অর্ডারে কাজ করে যাচ্ছি। ভালো করে বুঝবেন। কোথায় শিখেছো? অল্প বিদ্যে তো কি অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে গোশ নেই, গোবরে চর্বি। পচার আদার একটু ঝাঁঝ বেশি হয় না কম হয়? এই জোরে বলেন। কাঁচা লঙ্কা দেখেছেন? কাঁচা লঙ্কা আর ছোট ছোট লঙ্কা কি বলে? কেউ বলে চুনি, কেউ বলে ধানি, কেউ বলে খুদি, কেউ বলে ফুলজাল, কেউ বলে বুলেট, কেউ বলে মাউন, কেউ বলে ওয়াটার, কেউ বলে জল, কেউ বলে মাউন। এক দেশের বুলি, এক দেশের গালি। এই কাঁচা লঙ্কা চুনি ঝাল, এই দুটোর মধ্যে পাওয়ার কোনটা বেশি? গাঁড়া হলে গাঁটে গাঁটে বুদ্ধি, অল্প বিদ্যে তো। আল্লাহ নবী তো জানে বাদশাহ নবী বলেন, আখিরি জামানাতে এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন এমন মাওলানা মৌলভী বেরোবে, এমন এমন আজগুবি আজমি কথা বলবে, এমন এমন মাওলানা মৌলভী পীর সাহেব বেরোবে, নতুন নতুন কথা ধরে তুলে তুলে ধরে বেড়াবে। আল্লাহ রসুল বলছে, যে কথা আপনি জীবনে শোনেন না, আপনার বাপ দাদা জীবনে যা শোনে না, সেই কথাগুলো আবার নতুন নতুন করে কথা তুলে ধরে বেড়াবে। দুনিয়ায় শুধু আলেম দেখলে হয় না, যারা প্রকৃতি আলেম হবে, সত্যিকারে আলেম হবে, এই আলেমদের সম্বন্ধে আমার আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায় গণেরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি পরিমাণে ভয় করে থাকে। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, যাদের সম্বন্ধে রাসূলুল্লাহ নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হাক্কানি গণেরা নবীদের ওয়ারিস হয়ে যাবে। যে আলেমে হাক্কানিদের মুখের দিকে কেউ যদি এক দৃষ্টিভাবে চেয়ে দেখেন, আল্লাহ পাক ওই ব্যক্তি গুনাহে সাগীরা মানে ছোট, কাবীরা মানে বড়, আল্লাহ বাবা ওই ব্যক্তির সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ সব মাফ করে দেবে। এখানে আলেমে হাক্কানি কথা বলা হয়েছে। আলেম শুধু দেখলে হবে না, এলেম শিক্ষা করে বড় ধরনের শয়তান হয়ে যায়, আবার এলেম শিক্ষা করে বড় ধরনের আল্লাহওয়ালা হয়ে যায়। কথা ঠিক না বেটি? যদি বলে ফুরফুরা বেদাতি কাজ করেছেন, ওই শয়তানকে বলুন, তাহলে বস, তোর বাবার বাবা, তোর বাবার বাবা, যাকে বাংলার বাঘ বলে লাকাব দেওয়া হয়েছিল, সেই বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর
24 পারখানা তো দূরের কথা, হুগলি, হাওড়া, নদিয়া, বীরভূম চলে যান, গোটা পশ্চিম বাংলা যদি হেঁটে পারেন, বাংলা বাদ আল্লামা রুহুল আমিন সাহেবের মতন এত বড় আলেম আর জন্ম হতে পারে না। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যখনই ফুরফুরা শরীফের দাদা হুজুরের কাছে যেতেন, আপনারা আমার পীর মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে তাজিমের সাথে আদবের সাথে দাঁড়িয়ে যেতেন। তুমি তো ফচকে, হ্যাঁ, কি মাথায় ভূত ধরেছে তোমাদের? সব ওষুধ দেবো। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার জনেরা। ওই জন্য রাসূল আবার বলছেন, আখিরি জামানাতে, শেষ যুগেতে আলেম দুই প্রকার বেরোবে, দুই প্রকার, দুই রকম আলেম বেরোবে শেষ যুগেতে। খায়রুল উলামা ও শাররুল উলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম বেরোবে। আল্লাহ রাসূল বলছেন, আলেমরা হবে নাইবে নবী, আর আলেমরা হবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি আলেম আর গুমরাহি আলেম চিনবো কি করে? সবই তো দেখছি দুলালের তালমিশরি। দুলালের তালমিশরি গায়ে কি লেখা আছে? নকল হইতে সাবধান। কিছু কিছু দোকানদাররা দেবেন নকলি মাল তৈরি করে বোতলে ঢুকিয়ে দিয়ে ইও গায়ে লিখছে নকল হইতে সাবধান। এহিয়া হুজুরকে দেখলে হচ্ছে বিশাল ব্যাপার। আরে হুজুরের ছেলে হতে পারি, জানবেন হুজুরদের ছেলে বলে লাশ নয়, এটাও জানবেন সর্ষে ভেতরে ভুট্টুকো থাকে। আর এক একটা মৌলী সাহেবকে দেখবেন চোখে চশমা দিয়ে, গলায় রুমাল দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, পা পর্যন্ত জামা পরে, জ্যাকেট প্যাকেট পরে যা সেজে আসছে, যেন মনে হচ্ছে আল্লাহ ফেরেশতা ঢুকছে গ্রামে। কথায় আছে কি জানেন, মৌলী সাহেবের মাথায় টুপি, বিড়ি খায় চুপি চুপি। ওই জন্য বলছি ভাই জানেনা, শুনে রেখে দেন, ইসলাম কিন্তু ধ্বংস হচ্ছে কাদের দ্বারাই, জেনে রেখে দেন। আজকের ইসলামটাকে নিয়ে আজকে খেলা করছে কারা জানে রে? ইসলামটাকে নিয়ে আজকে আমার বিভ্রান্ত ফেলে দিচ্ছি কারা জানে? এই ইসলাম ধ্বংস হবে কাদের জন্য জানে রে? আমার ভাই জানেরা, এই আম লোকের জন্য, দাড়ি চাচা, সুট শার্ট পান্নেওয়ালা, এদের দ্বারাই কিন্তু ইসলাম ধ্বংস হবে না। ইসলাম কিন্তু শুনে রেখে দেন, আমার ভাই জানেরা, ডাক্তার মাস্টারের দ্বারাই শেষ হবে না। হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, কুলি, বাগদি, সাঁওতাল, গায়ের কম বেধর্মীদের দ্বারা ইসলাম ধ্বংস হবে না। গ্রামে পঞ্চায়েতে প্রধান, এমএলএ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দ্বারাই, এদের দ্বারাই কিন্তু ইসলাম ধ্বংস হবে না। ইসলাম যদি ধ্বংস হতে হয়, জানবেন এই আমার মতো পীর সাহেব, মৌলী সাহেব, হাফেজ সাহেবের দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে। কেন? এখন আম লোকেরা বিপদে, আল্লাহ কোন আলেমের কাছে যাব? যত মাওলানা বেরোচ্ছে তত রকম ফতোয়া বেরোচ্ছে, আর যত দল বেরোচ্ছে তত পদ বেরোচ্ছে। ভালো করে শুনে রেখে দেন, আমি 100 বার আপনাদের বলে যাব, যারা মাথা চালা দিচ্ছে শুনে রেখে দেন, চামচিকে হয়ে পাহাড়ে গুদুগুদি করতে এসো না। চামচিকে ঠেলায় পাহাড় হেলে না, আর শিকনির বদবই গরু মনে না। এটাও জেনে রাখবেন, এই পশ্চিম বাংলা, এই বাংলাতে 24 পরগনা, হুগলি, হাওড়া নয়, এই বাংলা হলো তোমার বাবার জায়গা নয়। এই বাংলাতে ইসলামের আলো যদি জ্বালাতে হয়, ইসলামের বাতি যদি জ্বালাতে হয়, এই সর্বপ্রথমে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর ওসিলাতে ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে দিয়েছিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমাদের বয়স কত হয়েছে? এই তাবলীগের দলেরা, জামাত ইসলামের দলেরা, ওয়াহাবি দলেরা, আহলে হাদিসের দলেরা, আজান গাছের দলেরা, বেরোলির দলেরা, লামাজাবির দলেরা, ফকির দলেরা, আগে বলো তোমাদের বয়স কতদিন হয়েছে বলো। তোমরা যতই বয়স দেখাও, এটাও মাথায় রাখবে, তোমার বাপ দাদা একদিন ফুরফুরা ফুরফুরা করে কবর হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ,
তুমি কি ভেবেছো তোমার মধ্যে এই এক্ষুনি কানে আমার এসে পড়লো, এক্ষুনি কানে এসে পড়েছে আমার, বলে হুজুর সারা জীবন ফুরফুরা করে চলে গেল, এখন বেলাইনে বেঁকে গেছে, যাচ্ছে যাও, যাক না, যেতে দেন। বলে আমার দাদু ভুল কাজ করে গেছে আর ফুরফুরা পীর আবু বকর ভুল কাজ করে গেছে। এই শয়তান, যদি আবু বকর ভুল কাজ করে যায় আর তোমার দাদু যদি তার বাপ দাদা যদি ভুল কাজ করে চলে যায়, যা শিল তার নুরা তার ভাঙবো দাঁতের গোড়া। ওর সওয়ালে জবাব ও কি আমি দেব। কেমন? আচ্ছা বলুন তো, যদি ভুল কাজ করে থাকে, নিশ্চয় বেদাতি কাজ যদি করে থাকে, তাহলে ওর বাপ দাদা নিশ্চয় জাহান্নামী হয়ে গেছে। আরে কথা বলুন, কোন অনুযায়ী কথা চলছে, তাহলে নিশ্চয় ওর বাপ দাদা জাহান্নামী হয়ে গেছে। আচ্ছা জাহান্নামীটা কেন হয়? খারাপ কাজ করলে, অন্যায় কাজ করলে, হারামের কাজ করলে জাহান্নামী হয়। তাহলে নিশ্চয়ই ওর বাপ দাদা হারামের কাজ করে চলে গেছে। তাহলে হারাম যদি কাজ করে চলে যায় জাহান্নামী হয়, তাহলে ওই হারামির বংশের একটা সন্তান যদি দুনিয়াতে থাকে, তাহলে কি সন্তান হবে? জোরে বলুন, আমি ফটো আমি দেবো না। তুমি হারামি বাচ্চা পয়দা হচ্ছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, ভালো করে বুঝবার চেষ্টা করুন আমার ভাইজানেরা। ওই জন্য বলছি, আপনার ব্যবহারে, আপনার আখলাকে, চাল চলনে আপনি জাহান্নামে যাবেন, আর আপনার ব্যবহারে, আপনার কথাবার্তা, চাল চলনে আপনি জান্নাতে যাবেন। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন আমার ভাইজানেরা, ফুরফুরা পীর আবু বকর যে সে পীর নয়, ভণ্ড পীর নয়, সাধারণ পীর নয়। এক শয়তান বলে বলে মোবাইলে উঠেছে, সে আবার জানছে আমাকে তো কেউ চেনে না, আমাকে এমন একটা জায়গায় ঘা মারতে হবে তারা যেন আমাকে যেন চিনতে পেরে যায়, আমাকে যেন তারা দাওয়াত দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ওই পাগলা, ওই মাওলানা, ওই মাওলানা কি বলবো, ওই শয়তান মাওলানার নামটা দিয়েছি কি জানেন? পাতলাগু মাওলানা। কি বললাম? পাতলাগু। পাতলাগু ইট মারলে কি হবে? আপনাদের রাগ হচ্ছে নাকি? আমি আগে বলেছি, যে চোর হবে তার গায়ে লাগবে। ইন্নাহু লাহু লাহাফিজুন, হকে যাবে আল্লাহ। সরকার যতই চেষ্টা করুক, এটা জেনে রাখবেন, সরকার যদি মনে করে মুসলমান উড়িয়ে দেবো, আর আমিও সরকারকে জানাচ্ছি, শুনে রেখে দেন, আমিও সরকারকে জানাচ্ছি, শুনে রেখে দেন, মুসলমান কিন্তু শুনে রেখে দেন, আপনাকে বলতে হবে না সরকার বাবু, মুসলমানকে উড়াতে হবে না, আপনাকে বলতে হবে না। এটা আমরা জানি, আমরা কিতাবে পড়েছি, আমরা পড়াশোনা করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে দিয়ে চলে গেছেন, একটা দিন আসবে, একটা সময় আসবে, সরকার বাবু শুনে রেখে দাও, গোটা পৃথিবীতে মুসলমান বলে কেউ থাকবে না, হিন্দু খ্রিস্টান জৈন নাসারা কিছুই থাকবে না। এই পৃথিবীতে একটাই নাম রয়ে যাবে, সেই নামটা হলো ইসলামের নামটাই পৃথিবীতে রয়ে যাবে। জন্য সুবহানাল্লাহ। কি নাম থাকবে? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে যতই ধর্ম মানুষ আসে না কেন, সব থেকে বড় ধর্ম আল্লাহ পাক ইসলাম ধর্মকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে পাঠিয়েছে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। আল ইসলামুল হক আল কুফরু বাতিল। হক হকের জায়গা থাকবে, বাতিল বাতিলের জায়গা। আজকে দলাদলি দিকে তোমাদের অবস্থা খারাপ। হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ওই ইমানদার ভাইজানেরা, আজকের এই যে মাহফিল করেছেন, সব আমি দলিল দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। এই যে মাহফিল করেছেন, আজকে উপকার আছে না নাই? জোরে বলুন, এতে উপকার আছে না নাই? কি উপকার? বিরিয়ানি খাবো?
আমরা বিরিয়ানি খাবার জন্য আসি না, এই জায়গায় ভালো করে বুঝবেন। এই জায়গায় আমরা বিরিয়ানি তাবারও খেতে আসি না। এই জায়গায় আমরা প্রত্যেকে মানুষ বসে আছি, দোয়া দিবার জন্য বসে আছি না, নাই জোরে বলুন। দুআ মখলুকুল ইবাদত, দুআ মখলুকুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের সঙ্গে একটা গণ্য হয়ে যাবে। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, আজকে এমন একটা জলসার কমিটির মানুষরা এমন একটা বাগান তৈরি করেছেন, যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। এই বাগানটা কমিটির ছেলেরা এরা আজকে প্যান্ডেল করে এত সুন্দর করে সাজিয়েছেন। এরা জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতেন, ফাংশন কাওয়ালি যাত্রা যদি করতেন, না হলে শুনে কে দেন কাওয়ালি করতেন, কিন্তু না 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 না, এরা কাওয়ালি দেয় না, যাত্রা ভিডিও ফাংশন কাওয়ালি দেয় না, গানের কোনো অনুষ্ঠান করে না, শরীয়তের কোনো অন্যায় কাজ করে না। এই কমিটিরা, এই কমিটি মানুষগুলো এমন একটা বাগান তৈরি করেছে, যে বাগানটার নাম হলো বেহেশতের বাগান। এই বাগানে উপকার কি ক্ষতি দেখে এলেন। এই বাগানে শুনে রেখে দেন ইমানদার ভাই, জানেন না, এই বাগানে এমন একটা বাগান তৈরি করেছে, এই বাগানে আপনি আমি বসে থাকা তো দূরের কথা, এই বাগানে স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। কি করছে বলি, স্প্রে করছে নাকি? হ্যাঁ দে স্প্রে মার, হ্যাঁ মৌলগুন না ঝরে যায়। আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? হ্যাঁ ভালো করে বুঝবে, আপনাদের সঙ্গে আমাদের একটা দাদা হুজুর সম্পর্ক করে গেছে, আত্মীয়তা করে গেছে। আমি এই আরখালিতে আজকে আসছি না, শুধু আজকে আসি না, আমি আব্বাল আমলে এসেছি। একটা অ্যাম্বাসেডার গাড়ি ছিল, একটা ল্যান্ডমাস্টার গাড়ি ছিল। এই আরখালি গ্রামে একটা বৈঠকখানাটা ছিল মাটির উঁচু পাড়া, হাই সাহেবের বাড়ি ছিল, কি নাম ছিল আমি জানি না। তখন ওই ওই ওনার বাড়িতে আমরা দুপুরবেলা, হুজুর কেবলা দুপুরবেলা আরাম করছিলেন, আমার মনে আছে পুরো কথা বলেন না। তখন একটা আনন্দ পেতাম, হুজুর কেবলা আরাম করতেন, আর আমরা আপনাদের এই বাগানে আখের চাষ হতো এই এলাকায়। আমরা যে যে আপনাদের মেহমানগুলোকে বলে কই একটু আখ দেন তো কেটে কেটে, আমরা নিজেরা কেটে খেয়েছি। অনেকগুলো ভাই কথা বলেন, জায়গাটা খুব সুন্দর। এই জন্য বলছি এটা হলো আপনাদের সাথে আমার দাদা হুজুর একটা সম্পর্ক, আত্মীয়তা করে গেছেন। আত্মীয়তা শুধু দাদা হুজুরের সাথে আমাদের দুনিয়া বিনায় আখিরাতের ব্যাপার আছে, আখিরাতের ব্যাপার। আপনারা ভাবছেন কি, কিছু মানুষ ভাবছে কি জানেন, হুজুরদের ছেলেরা একটু টেরা বেঁকা হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, এই সময় হুজুরদের পিছনে লাগ। আরে শুনে রেখে দে, আমি তাদেরকে বলে যাচ্ছি, শুনে রেখে দেন, হুজুরদের ছেলেরা যদি সব গুমরা হয়ে যায়, আর হুজুরদের ছেলেদেরা যদি সব গুমরা হয়ে যায়, চিটিম্বাই লম্পট হয়ে যায়, দাদা হুজুরের সিলসিলা মুরিদের মধ্যে, আলেমদের মধ্যে সব যদি বেঁকে চলে যায়, তবুও ভাববেন না এই সিলসিলা ধ্বংস হয়ে যাবে। আমি আমার আব্বা জান চাচা জানদের মুখ দিয়ে শুনেছি, বাবা যে যতই পিছে লাগু, তোমার এই দাদু জানের সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। এটা কবুলিয়াতি সিলসিলা। কি ভেবেছেন কি, যারা যাচ্ছে ফুরপুরা ছেড়ে যেতে চলে যাচ্ছে, যেতে দেন। আমি বলছি তাদেরকে আটকাবেন না। তারা দু কলম পড়ে এসে আবার এক একজন মোবাইলে দেখছে মক্কা মদিনা শরীফে এই হচ্ছে এই হচ্ছে, আমরা কেন করব? এই মক্কা মদিনার ফতোয়া রেখে দেন। মক্কা শরীফ আমাদের দলিল নাই, মদিনা শরীফ আমার দলিল নাই, ফুরপুরা শরীফ আবু বকর শুয়ে আছে বলে ফুরপুরা শরীফ আমাদের দলিল নয়, খাজা হুজুর আজমির শরীফে শুয়ে আছে বলে খাজা হুজুর আমাদের দলিল নয়, বগদাদ শরীফে বড় হুজুর শুয়ে আছে, বড় পিসা হুজুর শুয়ে আছে বলে উনি আমাদের দলিল নাই। দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সারা শরিয়াত। কি কথা ঠিক? আর যদি বলে মক্কা মদিনার দলিল দাও, তাহলে তোমার সওয়ালে যাও, তোমাকেই দেওয়া হোক।
যারা মোবাইল দেখে চায়ের দোকানে বড় বড় ফতোয়া মারে তাদেরকে বলবেন মক্কা মদিনায় হয়নি, জিয়ারত করা হয় না, আমি কেন করব? মক্কা মদিনায় কিয়াম সালাম হয় না, আমরা কেন করব? মক্কা মদিনায় ইয়ানবী সালাম আলাইকুম হয় না, আমরা কেন করব? মক্কা মদিনায় আজান মুরাদ করা হয় না, আমরা কেন করব? মক্কা মদিনায় কবরে জিয়ারত করা হয় না, আমরা কেন করব? মক্কা মদিনা যখন তুলনা করেছে, এবার তোমার সওয়ালে জবাব তোমাকে দিচ্ছে। এবারে তুমি মক্কা মদিনার দলিল দেখাচ্ছ, তাহলে বর্তমান মক্কা মদিনার বাদশা কে? জোরে বলুন, বাদশা কে? সালমান ফার্সি। সালমান বর্তমান সালমান হচ্ছে মক্কা মদিনার বাদশা। আচ্ছা বলুন তো, মক্কা মদিনার বাদশা সালমান জানা আছে কি করেছে? মক্কা মদিনাতে মেয়ে মানুষদের গাড়ি চালাবার অর্ডার, ড্রাইভারি করার অর্ডার দিয়েছে না দেয় না? জোরে বলুন। তাহলে যারা মক্কা মদিনার ফতোয়া দিচ্ছে, ওকে বলেন তোর মাকে এবার 12 চাকার লরি চালাতে বল। 12 চাকার নাল 16 চাকার লরি নিয়ে বিষ্ণুপুর বাঁকুড়ায় যে বালিটার বয়ে লিস্ট বল। আল্লাহ এই কত নম্বর বাস চলে কি জানি না, 87 নম্বর বাস চালিয়ে তোর খালাকে তোর নানিকে বল চালিয়ে নিয়ে আসো প্যাসেঞ্জার। মক্কা মদিনা যদি তুলনা করো, তাহলে মক্কা মদিনাতে আজকে বাদশা সালমান মেয়েদেরকে ফুটবল খেলার অর্ডার দিয়েছেন না দেয় না? জোরে বল। কথা বলে যদি দিয়ে থাকে, তাহলে তোর মাকে বসে রেখেছি কেন? হাফ প্যান্ট পরে নাবা, তোর চাচিকে খালাকে নাবা, আজকের ম্যাচে জিততে হবে তোমাকে। মক্কা মদিনা যদি তুলনা করেন, তাহলে মক্কা মদিনাতে মদ খাওয়া জায়েজ করে দিয়েছে, জানা আছে? মদ খাওয়া শুরু হয়েছে। বাদশা সালমানের নিজের ছেলে মদের লাইসেন্সের দোকান করে বসে আছে, খোঁজটা নেবেন ভালো করে। তাহলে আজকে তাহলে আপনি আমি র্যান্ডম মদ খান না দেখি। মক্কা মদিনা যদি তুলনা করে, তাহলে মক্কা মদিনা শরীফে এখন সিনেমা দেখা চালু হয়ে গেছে। তাহলে তুমি বন্ধ করছো কেন? টিভি বন্ধ করছো কেন? সিনেমা বন্ধ করছো কেন? র্যান্ডম দেখো কথা শুনে দিচ্ছে। আল্লাহ নবী তো জানে বাদশা যেটা বলেছেন পুরোপুরি মিল খাচ্ছে। ওই জন্য রাসূল আমার বলছেন দুনিয়া সিজিলিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হবে মুমিন মুসলমান যারা হবে, খাঁটি ইমানদার যারা হবে, তাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা। আল্লাহ গো, এই দুনিয়ায় আর থাকতে মন চাই না। আল্লাহ গো, দুনিয়ার হালকিকাত দেখে, দুনিয়ার চালচলন দেখে, দুনিয়ার অবস্থা দেখে ইমানদার মানুষরা তারা চলে যাবার জন্য অস্থির হয়ে যাবে। কাফের মুশরিক যারা, বেঈমান যারা হবে, গুনাহগার হবে, তাদের জন্য দুনিয়াটা হবে কি? জানবেন জান্নাত। তারা চাইবে আল্লাহ কি সুন্দর দুনিয়াদার, এই দুনিয়াতে যদি সারা জীবন যদি আমাদের রাখতেন, আমরা সারা জীবনের মধ্যে আনন্দ করে কাটাতাম। না না না, শুনে রেখে দেন, এই দুনিয়ায় কারো চিরস্থায়ী নাই। এই দুনিয়া কিন্তু একদিন আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কেননা শুনে রেখে দেন, আপনি আমি থাকবার কোন মুখ নিয়ে নাম করছি? মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। যদি রাসূল পাক, যদি আল্লাহ পাক যদি রাসূলকে যদি না বানাতেন, আল্লাহ কিছুই বানাতেন না। তবে শুনে রেখে দেন, যে রাসূল পাকের ওসিলা আল্লাহ দুনিয়া পয়দা করলেন, সেই রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে ডেকে নিয়েছেন না যায় না? জোরে বলুন। তাহলে আপনি আমি থাকবো কি করে? থাকবার আশা করছে? এই মোবাইলে একটা শয়তান বেরিয়েছে, পাতলাগু মৌলানা নাম দিয়েছি। ওই পাতলাগু কি বলছে জানেন? এই যে মাহফিল করেছেন, এই যে কিয়াম সালাম পড়ছেন, এখানে রাসূল পাক আসতে পারে না। আবার কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়ে দে কাজে নাই। ওই পাতলাগু মৌলানার নাম দিয়েছি কেন জানেন? ও আবার বলছে মুহাম্মাদের খেয়ে দে কাজে নাই, ফুরফুরা যে পড়ে আছে, কোথায় যেতে পারলো না, ফুরফুরা যে পড়ে আছে। এমন কি শয়তান
বাচ্চা মওলানা মুলবি, ওর নামটা বললে আমাদের মুখটা নাপাক হয়ে যাবে। যেহেতু কেন রাসূলুল্লাহ শানে বিয়াদবি করে কথা বলেছে, যদি শয়তান হারামখোর পাতলাগু মওলানা বলে কি জানেন, বলে কি জানে মোহাম্মদ যদি ফুরফুরায় যে পড়ে থাকতে পারে, আর মোহাম্মদ কেন ইমাম হাসান হোসেনকে কারবালা প্রান্তরে ইহুদিরা কাফেরেরা মারছে, শহীদ করে ফেলছে, আর মোহাম্মদ ভুস করে মাটি থেকে ভেসে যে মাটি থেকে উঠে ইমাম হাসান হোসেনকে কেন বাঁচাতে পারলো না? সকলে নাউজুবিল্লাহ। কথা দেখেছি, আমি মিথ্যা কথা বলিনি। মোবাইলে দেখুন, আপনি মোবাইল সার্চ করুন, ওই পাতলাগুর নাম ধর। পাতলাগু কেন বললাম? পাতলাগু ইট মারলে ছিটকে গায়ে পড়বে, যে মারবে তারও গায়ে পড়বে, চারিদিকে পড়বে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যে বুঝবে না, যে বুঝবে না যতই তাকে দলিল হাদিস দিয়ে বোঝাও, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে। বুঝবে কি? আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবেন, যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবেন না। ওদের সঙ্গে লাগা মানে বলা যায় না, ওদের সোবতে পড়ে পড়ে আমাদের নিজেদের ঈমানটা নষ্ট হতে পারে। ওই জন্য পাতলাগু নাম দিচ্ছি। যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবো না, যে বুঝবে না তাকে দলিল যতই দাও বুঝবে না। ওদেরকে বুঝাতে গেলে বড় একটা হাদিস আছে, এই হাদিসটা আপনারা ব্যবহার করবেন। আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যারা বুঝবে না তাদের বুঝিয়ে লাভ হবে না, তাদেরকে বুঝাতে গেলে একটা বড় হাদিস, এটা আপনাদেরকে দিয়ে গেলাম। ওই হাদিসটা আপনারা ব্যবহার করবেন। এর থেকে বড় হাদিস আর নাই আমার কাছে। সেই হাদিসটার নাম বলে যাচ্ছি। এই হাদিসটার নাম হলো এরকম লম্বা, এরকম গোল। কি বললাম? এরকম লম্বা, খেটো লাঠি। দু চারটে দিলে না বাপের নাম ঘুরে যাবে। ওদেরকে বলবেন দু চারটে দিয়ে বলবেন, আর আমাদের কাছে বড় আর হাদিস নেই আমার কাছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা জেনে রাখবেন, ফুরফুরা পিছনে যতই তুমি দুশ্মনী করে যাও, যতই তুমি ফুরফুরা ছেড়ে চলে যাও, আমি বলে যাচ্ছি আপনাদেরকে, বলে যাচ্ছি শুনে রেখে দেন, হুজুরের ছেলেরা গোমরা হতে পারে, চিটিমাজ হতে পারে, কিন্তু আমার আবু বকর চিটিমবাই নয়, গোমরা নয়, নাউজুবিল্লাহ। তবে জেনে রাখবে ভাইজানেরা, শুনে রেখে দেন, আমার ভাইজানেরা খুব সাবধানে চিন্তা ভাবনা করে চলবেন। আমার ভাইজানেরা আবু বকরের মতপথটা জানবে, কোরআন হাদিস ইজমা কিয়াসে সারা শরীয়তের মধ্যে আছে। যার কারণে বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনি এত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি কি বলেছিলেন জানেন? ওনার ওসিয়তটা ঘেটে দেখুন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের জীবনীটাও আপনারা পড়ে দেখবেন। ওই ভাষাটা কে লিখেছেন? বাংলার বাগ আল্লামা রুহুল আমিন সাহেব নিজের হাতে নিজে লিখে চলে যাচ্ছেন। এই কথাটা ওনার ছেলেরাও লেখে না। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, ওনার ছেলেরা নাতি পোতারা লেখে না, উনি নিজে লিখছেন। বাবা শুনে রেখে দাও, আমি রুহুল আমিনে আল্লাহ আমার জ্ঞান দিতে পারে, এলেম দিতে পারে, আমার জ্ঞানের কিছু মূল্য নাই, এলেমের কিছু দাম নাই। তবে বাবা আমি আসল মাকামে যেতে পারি না। আমাকে আসল জায়গায় পৌঁছাতে গেলে, আল্লাহর সাথে আল্লাহর কাছে যেতে গেলে আমাকে একটা ভায়া ধরতে হবে, একটা ওসিলা ধরতে হবে। আবার এক শয়তান বলে কি জানে, ওসিলা ধরে পার হওয়া যাবে না, ওসিলা ধরা যাবে না। পীরেরা কি জান্নাতে নিয়ে যাবে না? এই শয়তান ওইরকম হেতরি মার্কা পীর সাহেবের পাল্লায় পড়লে পীরও জাহান্নামে যাবে, আর মুরিদও জাহান্নামে যাবে। তুমি কি ভেবেছো ফকিরি পীর সাহেব, ফুরফুরা পীর আবু বকরকে ফকিরি যেমন দেখছে না ইন্টারনেটে, জেকের করছে দেখুন, বসুন 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 বসুন, কি হ্যাঁ কিনা জোরে বলো। তুমি কি পীর সাহেব, এই পীর সাহেব পেয়েছো নাকি? আবার জেকের করতে করতে প্যান্ডেল উঠছে। আবার এমন মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, নাই ওরে বাপ রে বাপ, ভোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে নাই, ঠ্যাং ধরে টানছে।
আবার পাক করে ঝেড়েছে, এই বলে পাক করে হুজুরকে ঝাড়ছে ঘুষি। হ্যাঁ, যেন কত আল্লাহর আশেক, কত বড় আল্লাহর আশেক। বস্তা সেলাই করে গুল সুই একটা নুকি রেখে দেন। কি সুই? গুল সুই নুকি রেখে দেন। হ্যাঁ, গুল সুই নুকি রেখে দেন। যারা জেকের করছে দেখেন না, আবার একাই কিন্তু করছে কি জেকের, আবার এমন ভাবে জেকের করছে যেন হাঁপের টান হয়েছে, হাঁপের। আবার একাই কিন্তু জেকের করছে। শয়তান কি শিয়াল ডাকছি নাকি? হ্যাঁ, বস্তা সেলাই করা গুল সুই নুকি রেখে দেবেন। যখন জেকের করছেন করছে না, পাক করে পাচাই দিয়ে দেবেন। বাবার বলে জেকে ছেড়ে দিয়ে দৌড়বে। কথা বুঝতে পারছেন? কত রকম দেখবো। আসামে একটা লোক আসবে, আসামের লোকেরা আসবে ইসাল সাহেব, দাদা হুজুর ইসাল সাহেব, আমি প্রমাণ করিয়ে দেবো। ওই গ্রামে আমি 38 বছর যাচ্ছি, 38 বছর বহুত মোকাবেলা করেছি। জানে এই হুজুর এলি বিপদ আছে। অহংকার করে বলিনি, ও আম্মা বেনেমাতে রব্বিকা ফাদিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। হ্যাঁ, ওইখানে আসামের লোক আসবে, জিজ্ঞাসা করবেন ওই গ্রাম, ওনাদের দেশে একটা পীরের নাম হচ্ছে হাই বাবা পীর। তাদের নামাজ লাগে না, বলে দিলে দিলে জিকির করলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার জিকির করবে কেমন? এক ঘরে ঢুকে মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে জিকির হবে। পীর সাহেবের সামনে পাশাপাশি দুটো মেয়ে মানুষ থাকবে, জোয়ান মেয়ে, আর আরো সব মুরিদান মেয়েরা সব একসঙ্গে থাকবে। পীর সাহেবের ঘরে খালি মোমবাতি জ্বলবে, একটা টুল থাকবে, 4 কোণে 4টে, জিজ্ঞাসা করলেন আমার কথা মিলিয়ে দেখবেন, আর মাঝখানে একটা মোমবাতি। পীর সাহেব দাঁড়াবে, জিকির হবে, পাটা এরকম রাখবে, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও। করতে করতে মোমবাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে গুতুগুতি জিকির হচ্ছে। তাদের নামাজ লাগে না। আমি বেশিক্ষণ সময় নেবো না, কি আপনার পরীক্ষা বলে বুঝতে পারছেন তো, কি শেষ করে দেবো নাকি? আর একটু হবে তো নাকি? আরে বাপরে, আরো তো দেখছি পরীক্ষা তো বেকায়দায় ফেলে দেবে তো দেখছি। হ্যাঁ, সুযোগ আছে বলছে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। শয়তানরা বলে কি জানেন, নামাজ পড়ে কি লাভ হবে? আল্লাহ পাক কোরআন শরীফে একটা জায়গায় লিখেছেন, এ নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমি জানি, আমি অবশ্যই স্বীকার করব। আল্লাহ পাক একটা জায়গায় কোরআন শরীফে খালি পরিষ্কার লিখে দিয়েছে, কড়াকড়ি করে মানা করে দিয়েছেন, লা তাকরাবুস সালাত, বান্দা তুমি নামাজ পড়বে না। বান্দা তুমি নামাজ পড়বে না, কঠোরভাবে নিষেধ আছে। কিন্তু আমি হুজুর মলি সাহেব যদি মানেটা যদি পীর সাহেব যদি না করে দিয়ে যায়, এখনকার হুজুর মলি সাহেব যদি মানে মতলব যদি কেন মানা করলেন আমার আল্লাহ, যদি মানেটা যদি না করি এবার অন্য ওয়াজ লাইনে চলে যায়, কি গো বেনামাজিরা এবার সুযোগ পাবে না জোরে বলো। বেনামাজি এই হুজুরটা কোথায় ছিল বল দেখি? এই তো বেনামাজি হুজুর বেরিয়েছে, প্রতি বছর দাওয়াত দিয়ে দেয়। একে নামাজ পড়ে আর পড়বে, হ্যাঁ, একে রোজা রাখে দেখছেন না, এক একটা বেরোজগার বাঁদর মতো গবাগপ করে দিনের বেলা খাচ্ছে। এক কান কাটা কুকুর থাকলে রাজা বাজারে পাশ দিয়ে যায়, 2 কোন কাটা কুকুর বাজারের মধ্যেখানে যাচ্ছে, রোজাদারদের সামনে বসে বসে খাচ্ছে। আছে না নাই? হ্যাঁ, আবার বেরোজগার সারা দিন খেয়ে আবার রোজাদারদের পাশে ঝেড়ে খাবার লাইন করছে, লিয়েছে বাসন ভর্তি করে নিয়েছে, মুখ শুকিয়ে আছে, যেন পাক্কা রোজাদার বসে আছে।
এমন অভিনয় করে বসে আছে, রোজাদারটা বেরোজদারকে বলছে তুই এমন অভিনয় করছিস, লোকেরা ভাবছে কি জানিস, বেচারা মনে হচ্ছে সেহরিটাও খাইনি, মানে খুব কষ্ট হচ্ছে। তার বেরোজদারটা রোজাদারকে আবার জ্ঞান দিচ্ছে, বেশি ফচফচ করিনি, চুপ করতো, রোজারি কিছু বলে মাথা কিনে ফেলেছি নাকি। বেরোজদারটাও রোজাদারকে জ্ঞান দিচ্ছে, বলিস এই শোন, এই শোন, रमजान नहीं रखा, इफ्तार नहीं करेगा, बेईमान मर्जी से मर जाएगा। বলছে এই শোন, রোজা তো রাখতে পারিনি, রোজা তো রাখতে পারিনি, সেটা তো অন্যায় করছিস, এবারে ইফতারটা না খেয়ে মরবি, বেঈমান হয়ে মরবো নাকি? ইফতারটা যদি না খায় এবারে তার বেঈমান হয়ে মরে। শয়তানের কথা দেখেছেন? হ্যাঁ, যাই হোক, আমি যেটা বলতে চাইছি না, ভালো করে খেয়াল করে শুনে কে দেন। ও নবীর উম্মতিরা শুনে কি দিন, তবে খবরদার যারা ফুরফুরা ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে যেতে দেন। তবে জেনে রাখবেন, যেটা মানে বলে যাচ্ছি নামাজ, ওই যে বলে লা তাকরাবুস সালাত মানেটা করে দিয়েছি ওয়া আনতুম সুকারা, তারপরে আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া আনতুম সুকারা, তোমরা মদ গাঁজা খেয়ে তারিখে নিশাগর অবস্থায় তোমরা নামাজ পাঠিতে দাঁড়িয়ে নামাজ পড়বে না, এই জন্য লিখেছে। আর বাকি আল্লাহ কোরআনের শরীফে একটা জায়গায়, দু জায়গায়, 10 জায়গা না, 20 জায়গা না, 82 জায়গায় লিখেছেন আকিমুস সালাত। ক জায়গায় লিখেছেন? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করো। তবে জেনে রাখবে ভাইজানেরা, এখানে একটা কথা হচ্ছে, শুনে রেখে দেন। নামাজ পড়ে জাহান্নামে যাবে জানা আছে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। কোন মোল্লা মলি আছে ফতোয়া দিক, নামাজ পড়ে জাহান্নামে চলে যাবে জানা আছে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে। যদি বলে কেমন জাহান্নামে যাবে, এবার আপনি আমার জবাব দিন। কেউ যদি আল্লাহকে মানে রসুলকে যদি উড়িয়ে দেয়, রসুলকে রসুল বলে যদি গ্রহণ যদি না করে, বিশ্বাস না করে, তাহলে তার নামাজ রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলুন। কিছু শয়তান বলে কি রসুল আমাদের মতো মানুষ ফতোয়া দেয়, আবার বলছে কি জানে, কিছু শয়তান মার্কা ওই পাতলাগু মৌলানা মুনি বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের মতো মানুষ। এই হতভাগা শয়তানকে বলেন রসুল যদি আমাদের মতো মানুষ হয়, এমন কি দলিল দিচ্ছে আবার তারা, কুল্লুল মুমিনি ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই। ওই হারামজাদা মোল্লা পাতলা মৌলানাকে বলুন, পাতলা গু মৌলানাকে বলুন, রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তাহলে তোর বাপকে বাপ বলে না দেখে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজো ভাই বলে ডাক, আর নাহলে তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। পাগলে কি নাই বলে, আর ছাগলে কি না খায়। রাসূল আমাদের মতো মানুষ, রসুলের পীর সাহেব একজন সাহাবা হুজুর খেয়েছিল না খায় না? জোরে বলুন। সব দলিল দিচ্ছি দেখে নেন। রসুলের সাহাবা একজন সাহাবা সেফা বলে একজন সাহাবা, রসুলের পীর সাহেব খেয়ে নিয়েছিলেন সব পিচ্ছাব। সময় সংক্ষেপ করে বলছি, টাচ দিয়ে যাচ্ছি, কিন্তু রসুল ফেলে দিতে বললেন মাঠে, কিন্তু সেই সাহাবা হুজুর সাইডে নিয়ে সব পীর সাহেব খেয়ে নিলেন। রসুল বলেছিলেন বাবা ফেলেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফেলে দিয়া তো দূরের কথা, সব পিচ্ছাব আপনার খেয়ে নিয়েছেন। রসুল এতে শুনে কি বলেছিলেন জানেন? বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলুল্লাহ পিচ্ছাপ খেয়েছেন, আমি রাসূলুল্লাহ তাকে বলে দিলাম জীবনের জিন্দেগিতে তার পেটের বিমার বলতে আর রোগ বলতে অসুখ বলতে আর হবে না। শুধু তাই নাই, যে সাহাবা হুজুর পিচ্ছাপ খেয়েছিলেন, আমার রসুলের পিচ্ছাপটা খাবার পরে সেই সাহাবা হুজুরের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরেতে মেশকে আম্বার মতন খুশবু বেরোতে থাকে। যদি কেউ যদি বলে রসুল আমাদের মতো মানুষ, তাহলে ওকেই জবাব দেন। তাহলে এক কাজ করতে, রসুল যদি আমাদের মতো মানুষ হয়, তোকে বেশি দেবো না। সেই সাহাবা হুজুর তো রসুলের সব পিচ্ছাপ খেয়ে নিয়েছে, তোকে বেশি দেবো না, একটু চায়ের চামচে পিচ্ছাপ করে দিচ্ছি, খেয়ে দেখ। তুইও মুসলমান আমি মুসলমান, তুইও মানুষ আমি মানুষ, একটু খেয়ে দেখ, টেস্ট লাগলে আবার দেবো।
হ্যাঁ, রসুলে যখন পসিনা মানে ঘাম, আল্লাহ রসুলের যখন ঘাম বেরিয়ে যায়, আমার রসুল পাকের ঘাম থেকে মেসকে আম্বারের মতন খুশবু বেরোতে থাকে। ও নবীর উম্মতিনা শুনে রেখে দেন, মন মুখলিয়ে এরা রসুলের পিছনে লাগে। ওই জন্য বলছি নামাজ শুধু পড়লে হয় না, যারা আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয় তার যতই নামাজ ইবাদত তাসবিহ তিলাওয়াত করুক, কেননা তার নামাজ আল্লাহর দরবার কবুল হতে পারে না। এই রসুলকে মানার জন্য কে অর্ডার দিয়েছে জানেন? ফুরফুরা পীর আবু বকর আমাদের অর্ডার দেয় না, আমাদের বড় পীর সাহেব হুজুর আমাদের অর্ডার দেয় না, খাজা হুজুর আমাদের অর্ডার দেয় না, মুজাদ আল-পেশানি হুজুর অর্ডার দেয় না, বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আমাদের অর্ডার দেয় না, পাঁচ হুজুর কেবলা আমাদের অর্ডার দেয় না। রসুলকে মানার জন্য চার ইমামরা আমাদের অর্ডার দেয় না, এমনকি সাহাবা হুজুর আমাদের অর্ডার দেয় না। রসুলকে মানার জন্য কে অর্ডার দিয়েছে, কি ইজাজত দিয়েছে, হুকুম দিয়েছেন? স্বয়ং আল্লাহ নিজে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলছেন, কুল মানে বলে দাও। আল্লাহ নিজে বলছেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, আপনার আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আপনি আমার সঙ্গী সাথীদেরকে শুনিয়ে দেন। কুল মানে বলে দাও, আমার বান্দা বান্দীরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়, ফাত্তাবিউনি আগে তোমার পায়রবি করতে বলো, তোমার অনুসরণ করতে বলো। যদি আমার বান্দা বান্দীরা তোমাকে অনুসরণ করে, তোমার পায়রবি করে, নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। তাহলে আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না, হবে না? জোরে বলুন। হ্যাঁ, পাগলা মুখার জায়গা পাওনি, পাগলা মুখার জায়গা পাওনি, এলিমেন্ট গরম দেখাচ্ছ। ইবলিস শয়তান বড় আলেম ছিল, অহংকার করে শেষ হয়ে গেল। কথা ঠিক না বেঠি? ধুলিসাৎ হয়ে গেল। রসুল আমাদের মতন মানুষ। হ্যাঁ, রসুলের যখন ঘাম বেরিয়ে তো রসুলের ঘাম থেকে কি বেরোতো? মেসকা আম্বারের মতন খুশবু বেরিয়ে যায়। তাহলে আপনি আমি যখন রসুলের মতন মানুষ বলছি, ওই শয়তানকে বলেন, তাহলে তোর ঘাম যখন বেরোবে বেল ফুলের মতন খুশবু বেরোবে। পাঁটা দেখেছেন? পাঁটা পটা পটা গ্যাস, ওর গা থেকে শুকে দেখুন পাটা পাটা গ্যাস বেরোচ্ছে। শুধু তাই নাই, ওকে বলেন এত সুন্দর খুশবু পাবি, তুই আবার বগলে হাত ঢুকে শোক না, হেভি সেন্ট। পাগল কোথাকার, গায়ে গোশ নেই, গোবরে চর্বি, অল্প বিদ্যে ভয়ঙ্কর, খুদি লঙ্কা ঝাল বেশি, পচা আদা ঝাঁঝ বেশি। হ্যাঁ, এলেমের গরম দেখাচ্ছ। একটু আগে আসেন না, আমি আপনাদের একটু আগে আসতে বলছি, লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসেন। আরে বাবা, মাঝখানে কি ফাঁকা রেখেছেন? কর্মস্থান আছে নাকি? এই মাঝখানে কর্মস্থান আছে, একটু আগে আসেন না। হ্যাঁ, ও বয়স হয়ে গেছে, ও বয়স হয়ে গেছে বলে বসেন বলছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা নবীর উম্মতেরা ভালো করে বুঝবার চেষ্টা করুন, আমার কথা শুনে রাগ করুন না, যাই করুন। হক কথা বলবো, আল ইসলামুল হক ওয়াল কুফরু বাতিলুন। হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় থাকবে। আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, যারা রসুলের সাথে তুলনা করবেন, ওই হতভাগাকে আপনারা এক কথায় বুঝিয়ে দেবেন, আর বেশি তর্ক করে লাভ নাই। আমি আগেই বলেছি, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না। যার তাকে যতই দলিল দিয়ে, যতই দলিল কোরআন দিয়ে বুঝাও, যে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ হবে না। আর যে জেগে ঘুমোয় তাকে তারা জাগাতে পারবে না। শুনে রেখে দেন আমার ভাই জানেরা, ওদেরকে এক কথায় বুঝিয়ে দেবেন। আর একটা কথায়, রসুলকে যারা বলে আমাদের মতো মানুষ, তাহলে এক কাজ কর, মসজিদে যখন আজান দেবেন, আপনাদের মসজিদে আজান 5 ওয়াক্ত আজান দেয় না? জোরে বলো।
আল্লাহর পরে কার নাম ডাকে? জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে শয়তান বলছে রসুল আমাদের মতোর মানুষ, ওই হারামজাদা পাতলাগু মৌলানাকে বলুন, রসুল যদি আমাদের মতোর মানুষ হয়ে থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আজানেতে বাদ দিয়ে দিতে বল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান তো দেবে না, মুয়াজ্জিনকে শিখিয়ে দেন, মুয়াজ্জিন সাহেব তুমি এতদিন ভুল কাজ করে ফেলেছো, বেদাতি কাজ। মুহাম্মদ আমাদের মতোর মানুষ, তুমি এক কাজ করো, আমি এখন খাঁটি দলিল পড়ে আসছি, মুমতাজুল ফাঁকা, মুমতাজুল ফুকানায় ফাঁকা হয়ে আসছি। ও মুয়াজ্জিন সাহেব শুনে রেখে দাও, আমার বাপদাদা সব ভুল কাজ করে গেছে, ফুরফুরাপির নিয়মে সব বেদাতি কাজ করে গেছে, আমি এখন খাঁটি হাদিস খাঁটি দলিল পড়ে আসছি। তুমি এইবারে আজান যখন দেবে, মোহাম্মদ তো আমাদের মতো মানুষ, মোহাম্মদের নামটা বাদ দিয়ে তুমি আমার বাপের নাম ধরে আজান শুরু করে দাও। যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম, আর ওর বাপের নাম ধরেন আব্দুল গাফফার। মুয়াজ্জিন যদি সত্যিকারে ওর নাম ধরে বাপের নাম ধরে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল গাফফার, আজান হবে? এর জন্য হবে? একবার আজান দিতে বলেন না ওর বাপ, আজান দিতে বলেন না। যদি ওর বাপের নাম ধরে আজান দেয়, মুয়াজ্জিন কি করবেন? হ্যাঁ, বড় হাদিস দেখিয়ে দেব। কি দেখাবো? বড় হাদিস। হ্যাঁ, আব্দুল গাফফার, ওকে মারবো না, ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। ওকে জ্যান্ত পুঁতে ফেলা মানে, ওকে পুঁতে ফেলা মানে যারা রসুলের দুশমন তারা তাকে মারা মানে, জ্যান্ত পুঁতে ফেলা মানে একটা কাফের মারা হলো। কথা ঠিক না ঠিক? কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয়, তার জানেন ফটো আসবে কাফের। আর কেউ যদি রসুলকে মানে আল্লাহকে উড়িয়ে দেয়, সেও জানবে কাফের। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না, হবে না? জোরে বলুন। আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি। এই জায়গায় বসে আছে, শুধু আমরা একা দরুদ সালাম পড়ি না। ও নবীর উম্মতেরা, এই জায়গায় শুধু আপনারা, শুধু আমি আপনি দরুদ সালাম পড়ি না, আল্লাহ নিজের জবান দিয়ে কি বলছেন, আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পিয়ার করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত পিয়ার করি, ভালোবাসি। আমার মুহাম্মাদের উপর আমি স্বয়ং আল্লাহ, আমি নিজের জবান দিয়ে দরুদ সালাম পড়ে থাকি। এবং শুধু তাই নয়, আমার আল্লাহ শুধু পড়ে না, ওয়া মালাইকাতি সমস্ত ফেরেশতারা তারা দরুদ সালাম পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মুমিন মুসলমান বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবের উপরে তোমরা দরুদ সালাম পড়ো। এবারে বলুন আপনারা সকলে, আল্লাহ আমাদের দরুদ সালাম পড়তে বলেছে না বলে না? জোরে বলো। তাহলে আমরা কেমন করে পড়বো? শুয়ে শুয়ে করবে নাকি? শয়তান রসুল পাককে এই জায়গায় দেখার চোখ আছে আমাদের? বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব নিজে নিজে পীর সাজতে পারতেন, কেন? নিজে বললেন যে আমি আসল মকামে যেতে পারি না, আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আমাকে একটা ভায়া ধরতে হবে, একটা ওসিলা ধরতে হবে। আর এই শয়তানগুলো বলে পীর ধরা যাবে না। ওই হারামদাদাকে বলুন তোর বাবারা সব পীর ধরে চলে গেছে। গরিবের নামাজ খাজা হুজুর তিনি পীর ধরেছেন না ধরে না? চলে বলুন। গরিবের নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি, পীরের নাম হচ্ছে হযরতে উসমান হারুনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হচ্ছে হযরতে শামসুত তাবরিজ রহমাতুল্লাহ। হযরতে রাবিয়া বাসরি হুজুরের পীরের নাম হচ্ছে কি জানেন? হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। কি ভেবেছো কি?
অল্প বৃদ্ধ হয়ে তুমি চিংড়ি মাছে, ওই জন্য বলে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর বেশি ছোট হও না। হ্যাঁ, নবীর উম্মতের রাসূল রেখে দাও। তুমি কি রসুলের পিছনে লাগবে, পীরেদের পিছনে কি লাগবে? রসুলের পিছনে আবু জেল কম লাগে না, কম বিরুদ্ধে হয়ে লাগে না, রসুলের উপরে কম দুশ্মনী আবু জেল করে না। এমনকি রসুল পাককে আবু জেল ডেকে বলেছিল, সরাসরি দেখে কি বলেছিল জানেন? এই মোহাম্মদ, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, এই ভাতিজা শোনো শোনো। আবু জেল ডেকে বলেছিল, ভাতিজা তোমার চেহারাটা এত কালো, এত সিয়া, তোমার মুখের দিকে আমার চাইতে লজ্জা লাগছে, তোমার মুখের দিকে আমার চাইতে শরম লাগছে। যখন সকলে নাউজুবিল্লাহ। কে বলছে? চাচা। আর ঘর শত্রু বিভীষণ। আর এটাও জানবে সব থেকে বড় দুশ্মন জানবেন নিজের লোকেরা। বাপের মায়ের ইজ্জত যদি নষ্ট করতে হয় জানবেন, বাপ মা যদি ইজ্জত শেষ করে দিতে হয়, নষ্ট করে দিতে হয়, বাপ মাকে বেউজিতি করতে হয়, নিজের ছেলেরাই বেউজিতি করবে। আর বাপ মাকে, দাদু দাদিকে, বাপ চাচাদেরকে ইজ্জত দিতে হয় জানবেন, নিজের ছেলেরাই ইজ্জত দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা পিছনে লেখে কি বলেছিল? মুহাম্মদ, আল্লাহ রসুলকে দেখে বলেছিল, মুহাম্মদ তোমার চেহারাটা এত কালো, এত সিয়া, তোমার মুখের দিকে তাকাতে ইচ্ছা করে। ও নবীর উম্মতেরা, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই সময় পাশে দাঁড়িয়ে শুনে ফেলেছিলেন। পাশে দাঁড়িয়ে ছুটে ছুটে এসে আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে আল্লাহ রাসূলের কাছে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আপনার চাচা এত বড় বিয়াদি কথা বলেছে, এত বড় বিয়াদবি করেছে হুজুর, আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কঠিন বিয়াদবি কথা বলেছেন, আমি আবু বকর থাকতে পারি না। আল্লাহ রাসূল দায়ানিকে বলছেন, আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি নিজের চোখে আপনাকে দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আপনাকে এত আল্লাহ নিয়ামত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত সুন্দর, এত নুরানি চেহারা করেছেন, আপনার কাছে স্বয়ং পূর্ণিমার চাঁদ পর্যন্ত হেরে যাবে। রসুল আমার তার বিচার কি করছে দেখুন। এ ভাই জানেরা, আমরা আলেম উলামা যারা হবে, এখানে একটা কথা বলি, যারা সত্যিকারে হাক্কানি আলেম হবে, প্রকৃতি যারা আলেম হবে, তাদের মধ্যে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, তারা ঝগড়া বিবাদ ঝগড়া করবে না, তারা দলাদলি করবে না। যারা হাক্কানি আলেম হবে, প্রকৃতি আল্লাহওয়ালা হবে, জানবেন তাদের কাছে একটা জিনিস থাকবে, তাদের কাছে আমার রসুলের আদর্শ রয়ে যাবে। আমার রসুল পাকের আখলাক, আদর্শ থাকবে। নবীকে এত বড় কথা বলল আবু জেল, আবু বকর কি বললেন? আপনার চেহারাতে এত নূর চমকাচ্ছে, আপনার কাছে পূর্ণিমা চাঁদ পর্যন্ত হেরে যাবে। আল্লাহ রসুল তার কি আবু জেলের বদলা নিয়েছিল? হ্যাঁ, আবু জেল কম চেষ্টা করছে যে মোহাম্মদকে বিপদে ফেলার জন্য। এমন কি বলেছিল, মোহাম্মদের নাম নিশানা পর্যন্ত তুলে দেবো। হ্যাঁ, কিছু মানুষ উঠে পড়ে লেগেছে, ফুরফুরাকে তুলে দেবো। পাগলে কি নাই বলে, ছাগলে কি না খায়। শুনে রেখে দে আমার ভাই জানে এরা। আবু জেল বলেছিল মোহাম্মদের নাম নিশানা তুলে দেবো। তাহলে কুয়া খুঁড়েছিল আবু জেল, হাকিনা জোরে বলুন। কুয়াটা খুললো কার জন্য? রসুলের জন্য। আর পড়লো কে? জোরে বলুন। অতি চালাকে গলায় দড়ি, ল্যাটা মাছ কুক করে নিজের বিপদ নিজে ডাকে। আমার ভাই জানেরা, শুনে রেখে দিন, আবু জেল পড়লো বাটে, কিন্তু ওই কুয়াতে সারা পৃথিবীর দড়ি কিন্তু দেওয়া হয়েছিল। যত সারা পৃথিবীর দড়ি জুড়িয়ে 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 জুড়ে গেরম দিয়ে জেরম দিয়ে জয়েন দিয়ে যত কুয়াতে নামাচ্ছে, তত আল্লাহ আবু জেলকে নিচেই নামাচ্ছে। সারা পৃথিবীর দড়ি শেষ হয়ে যায়, কিন্তু আবু জেল দড়িতে হাত পেল না। কিন্তু আমার নবী হিংসুকে
যুগের নবী না, আমার নবী বদলালেন নবী নয়, আমার নবী মারামারি নবী নয়, আমার নবীকে কি নবী করেছে জানেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবী পাককে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আমার নবী পাককে আল্লাহ পাক দয়ার সাগর করে পাঠিয়েছে। নবী যদি হিংসা করতেন কিংবা বদলা নিতেন আবু জেহেলে, কিংবা প্রতিবাদ করতেন, নবীর মুখ দিয়ে বাজে ভাষা বেরোতো, তাহলে আমার রসুলের নামটা রহমাতাল লিল আলামিন আর হতে পারতো না। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু আমার নবী দেখছে চাচা ডুবে যাচ্ছে, ভেসে চলে যাচ্ছে, চাচার অবস্থা ভালো নাই। নবী আমার কি করলেন? রহমাতাল লিল আলামিন কি করলেন? একটা হাত বাড়িয়েছে, আবু জেহেল উঠে পড়েছিল, কিন্তু উঠেছে না ওঠেনি জোরে বলুন? উঠলে কি হবে? বুলি ছেড়েছে, বুলি ছেড়েছে। উঠেই বলেছিল মোহাম্মদ বড় জাদুঘর। আপনাদের এই বাজারটার নাম কি? আমডাঙ্গা কাছারিপাড়া। সবজি ফবজি বিক্রি হয় তো, সব রকম বাজার বসে। এই আমডাঙ্গার বাজারে, কাছারিপাড়া বাজারে একজন মারুতি গাড়ি করে আসছে, পাগড়ি মাথায় দিয়ে, পা পর্যন্ত জামা লাগিয়ে মারুতি গাড়ি হিলিয়ে আসছে, জ্যাকেট প্যাকেট পরে। গাড়িটাকে বাজারের সাইডে রেখে দিয়েছে, দিয়ে পলিথিন বিচচ্ছে, ওষুধ বিক্রি করবে। কিসের ওষুধ? টাকের ওষুধ। কিসের ওষুধ? টাক বোঝেন তো? যাদের মাথা চুল নেই তাকে বলা হয় টাক। টাকের ওষুধ বিক্রি করছে, মলমগুলো পলিথিনে সাজিয়ে। এবারে খদ্দের ডাকছে, আসেন দাদা, আসেন দাদা, যার মাথায় টাক হয়েছে খালি টপাত করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। দাদা নিয়ে যান, গ্যারান্টি মাল, টাটকা মাল নিয়ে যান, এই বছরে বের করেছি, নিয়ে যান, ভালো মাল নিয়ে যান। যার মাথায় টাক হয়েছে খালি টপাত করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। সব তো লোক জমা হয়ে গেছেন, এবারে খরিদ্দার মলম নিবার জন্য সব তৈরি হয়ে যাচ্ছে। কেউ বলছে আমার বাপটা, কেউ বলছে আমার নানাটা, কেউ বলছে দাদুরটা, কেউ বলছে খালুটা আগো, কেউ বলছে আমার বড়দাটা আগো। সব মলম নিবার জন্য সব খদ্দের ভিড় হয়ে আছে। আর এই যত খদ্দের বেশি হচ্ছে তত জজবা উঠছে, আশেক হয়ে যাচ্ছে। দাদা নিয়ে যান, নিয়ে যান, কোন দোকানে বাজারে পাবেন না, এই বছর নতুন গ্যারান্টি বার করেছি, নিয়ে যান। যার মাথায় টাক হয়েছে খালি চবাক করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। বলতে বলতে তার মাথার পাগড়িখানা কখন পিছনে পড়ে গেছে, আর হোঁশ নেই, খালি বলে যাচ্ছে। বুঝতে পারছেন? বলেই চলছে। সবাইকে কি বোকা বানানো যায়? হ্যাঁ, একজন বলছে হারা, ও যে মলম বিক্রি করছে, তাহলে ওর মাথায় ওটা কি? ওর মাথায় ওটা কি? তাহলে কাছাকাছি যে বলছে দাদা কিসের মলম? বলে যার মাথায় টাক হয়ে গেলে চপাক লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। তখন ওর মাথাটা খপাক ধরে ধরে বলছে দাদা তাহলে আপনার এইটা কি? এ তখন বলছে সব নাশ, ই তোমার আসল জায়গা হাত দিয়ে দিয়েছে। এ তখন বলছে দাদা এইটা হলো আমার জন্মগত টাক। কি বললে? এটা আমার জন্মগত টাক। আচ্ছা বলুন তো, মায়ের পেট থেকে জন্মগত যদি রোগ হয়ে আসে, মায়ের পেট থেকে মুখ ছেড়ে হয়, মুখ ছেড়ে হয় মায়ের পেট থেকে, পিসা মলিশা ওরা ডাক্তাররা সোজা করে দিতে পারবে? হ্যাঁ, আর মায়ের পেট থেকে যদি হয় বলুন, পিসা সোজা করে দেবে? যাদের জন্মগত খসলত আছে, ওদের মরণ না হওয়া পর্যন্ত সারা জীবন ওরা বেঁকা হয়েছিল। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যার উপর আল্লাহ গুমরাহি মোহর মেরে দিয়েছে, সে কখনো সিধার হবে না। কথা বুঝতে পেরেছেন না? আমার কথা শুনে কেউ রাগ করছেন নাকি? আমি আগে বলেছি কিছু বলবো কেন, এ বাগান আমার দাদা হুজুরের বাগান। ভেবেছো কি? অনেকে বলেছিল ফুরফুরা সব শেষ। এ হারামজাদারা, ফুরফুরা শেষ নয়, তুই নিজে শেষ হয়ে গেছিস। তুই নিজে শেষ হয়ে গেছিস। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কিছু ক্ষতি হবে? জোরে বলুন।
লক্ষ লক্ষ মানুষ যদি নামায় না পড়ে আল্লাহর কিছু বয়ে যাবে না। আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল যদি না করে আমার রাসূলের কিছু ক্ষতি হবে, জোরে বলুন। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, ও ভাইজানেরা যারা যাচ্ছে যেতে দেন, খবরদার বাধা দেবেন না। ও ভাইজানেরা সাগর থেকে যদি 100 কেন 200 কোটি কেন 1000 কোটি 2000 10,000 100,000 কোটি 100,000 কোটি বালতি পানি যদি সাগর থেকে তুলে লিয়া হয়, বালতির পানি যদি তুলে লিয়া হয়, সাগরে কিছু মালুম হবে, জোরে বলুন। আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ও নবীর উম্মতেরা যারা ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে যেতে দেন, আমি বলছি তাদেরকে বাধা দেবেন না, আটকাবেন না। এটা আমরা জানি দুষ্ট গরু থেকে, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল থাকা ভালো। আর এক দুই কইলে যদি দুষ্ট গরু আর ভালো গরু ঢুকিয়ে দেওয়া হয় কি হবে? গুটোগুটি করে গইলে ভেঙে দিয়ে পালাবে, বুঝলেন না? নবীর উম্মতেরা আর বাড়াবো আর বলবো আর শুনবেন, পরীক্ষা মাথায় তুলে দেবেন। আর বাড়ি খাই আরেকটু যাই হোক বলি, শেষ করলি নাকি তকবিদান তো নারে তকবি। রসুলের কথা বলছি না, কি কথা বলছি? হ্যাঁ, রসুলের কথা বলছি, আমি আমার মায়ের বাপের কথা বলছি নাকি? দেখেছি এক লাইন করে, হ্যাঁ ঘুমিয়ে কথা বলছি, ও ঘুমিয়ে বলছি। ওকে বিরিয়ানি না এক্ষুনি জেগে যাবে, দেখবেন বিরিয়ানি এক্ষুনি হাঁক মারবো, সব এসে যাবে, দেখবেন যারা ঘুরছি এক্ষুনি এসে যাবে। একটু জোরে জোরে কিয়াম পড়ুন তো দেখি। ইয়া নবী সালাম আলাইকা, জোরে পড়ে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আপে সুলতানে মদিনা महबते यहियो सकीना नूर से महमूद रसीना मुस्का से बेहतर पसीना या नबी सलाम। কমিটিরা পাতা নিয়ে আসো, পাতা পাতা তাড়াতাড়ি নিয়ে আসো, প্যাকেট প্যাকেট নিয়ে আসো, দেরি করুন। হ্যাঁ যারা বাইরে আছে তাড়াতাড়ি চলে আসো বাবা, তারপর গিয়ে হবে। ছেলের মা পর্যন্ত উঠে গেছে, চল চল খাবার লাইন হয়ে গেছে। দাঁড়া একটু বস, এসি পেয়ে যাবি নাকি বিরিয়ানি? এরা এতক্ষণ ধরে বসে আছে বিরিয়ানি পাইনি, আর তুই এসে পেয়ে যাবি। তো বিধান তো না, এরাও দৌড়চ্ছে, কি হবে বলদি? এরাও দৌড়চ্ছে। আমার ভাই জানে, যাই হোক মুক্তেসার আর বেশি লম্বা নাই, তবে একটা কথা বলে যাচ্ছি। দাদা হুজুর কেবলাকে যখন আমরা ধরেছি, পীরকে যখন ধরেছি, ধরার মতন ধরবো, কথা ঠিক না? রাসূলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, পীরের সঙ্গী সাথীকে বলা হয়, পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। মুরিদ আবার মুরিদের মধ্যে দুটো ভাগ আছে, মুরিদ আর মারিজ। মারিজ মানে বেরামি মুরিদ, ফর্স, সামনে হুজুর পিছনে খেজুর, ও মুরিদের কিচ্ছু মূল্য নেই। কথা বলেন না, খুব সাবধান। তাহলে আবু যে রসুল পাককে দেখে বলেছিল মোহাম্মদ তোমার চেহারা কালো, আবু বকর কি বললেন? চুপ করো।
আপনার চেহারাটা এত নূর এত জ্যোতি হচ্ছে আপনার কাছে পূর্ণিমার চাঁদ করে হারিয়ে যাবে। আর রসুল তার বিচার কি করেছে দেখুন। আল্লাহ রসুল বলছেন, বাবা আবু বকর তুমি যে কথাটা বলেছো সত্য কথা বলেছো। ও বাবা আবু বকর শুনে রেখে দাও, তুমি যে কথাটা বলেছো সত্য কথা সত্য কথা বলছো। বাবা আবু বকর আমার চাচাও যে কথাটা বলেছে এটাও সত্যিকারের সচ্চা কথা আছে, দুজনের কথা ঠিক আছে। বাবা আমার রসুল কেমন বিচার করছে দেখুন, এমনি রহমাতুল লিল আলামিন এমনি হয় না। রসুল বলছেন, বাবা আবু বকর শুনে রেখে দাও, বাবা আবু বকর আমার চাচাকে আল্লাহ একটা চশমা কালো চশমা পরিয়ে দিয়েছেন। ওই কালো কাঁচের ভেতর দিক থেকে, কালো কাঁচের চশমার ভেতর দিক থেকে আমি রাসূলুল্লাহকে যখন দেখতে পাচ্ছে কালো কালো দেখতে পাই। বাবা আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাদা কাঁচের চশমা পরিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহকে যখন দেখতে পাচ্ছ নূরের মতন কাঁচে সাদা কাঁচের মতন নূরের মতন দেখতে পেয়ে যাও। হ্যাঁ বাবা আবু বকর যে যেটা চিন্তা ভাবনা করবে আল্লাহ তাকে চিন্তা দেবে। কথা বলেন, রাস্তায় অনেক পাগল ঘুরে বেড়ায়, তাদের কথায় কান দিলে কিন্তু ফিতনা বাড়বে। ওই জন্য ছোট হুজুর কেবলার কথা, আমার আব্বাজানের কথা, চোখ থাকতে কানা হয়ে যাবি, দেখো যেন দেখিস নি, আর শুনো যেন শুনিস নি, আর মুখ থাকতে বোবা হয়ে থাকবি, প্রতিবাদ করবি, ফিতনা বাড়বে। যত দেখবি ফিতনা থেকে সরে আসবে, যেখানে দেখবি ফিতনা হচ্ছে সরে আসবে। কিতাবে তাই আছে, ইলম থাকে লড়ো, বিদ্যে থাকে বাহাস করো, ইলম না থাকলে কি করবে, তোমার মেজরিটি দেখে লাও, তোমার ভাতটা থেকে বেশি আছে, এত যদি না কম, এত যদি কম হয়, তোমার যদি ক্ষমতা না থাকে ব্যাপার, তুমি এক কাজ করো, তোমার যদি ভালো লাগে না তুমি ওকে ঘৃণা করে থুতু ফেলে চলে আসো, তবুও ফিতনা থেকে দূরে আসো। কথা বলেন না? তবে ফিতনাবাদ থাকবে। আল্লাহ রসুলকে আল্লাহ কি নিয়ামত করেছেন আমার ভাই জানেনা, যারা রসুলকে বলবে আমাদের মতন মানুষ দলিল দিয়ে দেবেন টপটপ করে, তাহলে আজানে তাহলে তোর বাপের নামটা ঢোকা, নামাজে তাকবীর দেবে সেখানেও আল্লাহ রসুলের নাম আছে না নাই জোরে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু যখন পড়বেন সেখানেও রসুলের নাম আছে না নাই জোরে বলো। ও নবীর উম্মতেরা যারা বলে রসুল আমাদের মতো মানুষ, ওর বাপ যখন মারা যাবে, ওর বাপ যখন মারা যাবে, যে ইমাম সাহেব জানাজার পড়াবে ওই ইমাম সাহেবকে বলে দেন, ইমাম সাহেব আমার বাপের জানাজার যখন পড়াবে মোহাম্মদের নাম নেবে না, মোহাম্মদ তো আমাদের মতো মানুষ, তুমি এক কাজ করো আমার বাপের নাম ধরে তুমি জানাজার পড়ো। ইমাম সাহেব তো যখন পড়াই নামাজ, আল্লাহ তারিম নবীর উপরে দরুদ মাইয়তের জন্য দোয়া, আর ও যদি ইমাম সাহেবকে শিখে দেয় আমার বাপের নাম আল্লাহ তারিম, ওর বাপের নাম আব্দুল ছাত্তার, ফেরেশতা বলে তাড়াতাড়ি করে তোর বাপকে ঢুকা। কি করতে দেখেছি কবরের লাশ শোয়াবেন, সেখানে আল্লাহ পারে রসুলের নাম আছে না নাই জোরে বলুন। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, যদি কেউ যদি বলে আমি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি, আমার বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে বাঁশগুলো তাড়াতাড়ি করে ঢাকা দে, দেরি করি না, কি করতে দেখে লি চোখে। কবরে সওয়াল জবাব করবেন, সেখানেও আল্লাহ রসুলের নাম আছে না নাই জোরে বলুন। ফেরেশতা এসে সওয়াল জবাব করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, শুনে রেখে দেন আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি মহব্বত করি, আল্লাহ নিজে বলছেন যেখানে আমার নাম থাকবে তার পাশে আমার হাবিবের নাম মুহাম্মদের নাম রয়ে যাবে। সেখানে সওয়াল যখন মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, সেখানে রসুলের নাম আছে না নাই? আর ওই যে বলি মান রব্বুকা রব্বে আল্লাহ দিন ইসলাম, আমার বাপের নাম আব্দুল গফুর, ফেরেশতা বলে রড গরম কর, খোরাক এসে গেছে। পাগল কোথাকারে, নামাজ পড়ে কিচ্ছু লাভ হবে না। দুটো কারণে নামাজ শেষ হয়ে যাবে, ঈমান চলে যাবে। যেটি কেউ আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয়, তার নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত যতই করুক মানুষকে ফরজ দেখাচ্ছে।
নামাজ পড়া বেকার। আল্লাহকে পেতে গেলে আল্লাহর হাবিবকেও মানতেই হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। আর কেউ যদি আল্লাহর সাথে ভগবানের সাথে জয়েন দেয়, ভগবান আল্লাহ এক, ঈশ্বর আল্লাহ এক, গড আল্লাহ এক, যদি কেউ ভগবান আল্লাহ ঈশ্বর এক যদি করে ফেলে, বিশ্বাস করে বলে ফেলে মুসলমান, তার ঈমান থাকবে না, কাফেরে ফতোয়া আসবে, মুসলমান থেকে বাদ চলে যাবে। কেন? ভগবানের আল্লাহ কখনো এক হতে পারে না। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গড গডেস আছে, অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ। আমার আল্লাহর কেউ নেই, লাইসা কামিসলুহুল শাইআন, কুল হু আল্লাহু আকবার, বলে সুবহানাল্লাহ। তিনি এক, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, লা শরীক, যার কোনো শরীক নাই, সমতুল্য নাই। কি কথা মুক্তেসার করলাম আমার আলোচনার মধ্যে, আমার কথাবার্তার মধ্যে দিয়ে দিই। কেউ যদি ভুল বুঝে থাকেন, ভুল কষ্ট পান, মনে যদি ব্যথা পান, আমার আলোচনার মধ্যে আমি যেটা বলেছি একদম কথায় দলিল দিয়ে কথা বলেছি, কথা বলেন না। এ থেকে যদি কেউ বাপের বেটা হয়, মোকাবেলার জন্য তৈরি হয়ে যান। আবু বকর যদি হেরে যায়, চ্যালেঞ্জ দিলাম, কোনো ঝগড়া টাকা পয়সা নিয়ে পুলিশ নাই। আবু বকর যদি যে নিয়মে আমরা চলি, আবু বকরের ওই নিয়মটা যদি কোরআন হাদিস ইজমাস কিয়াসের মধ্যে বাহিরে যদি কেউ দেখাতে পারে, আবু বকর যদি হেরে যায়, তাহলে জানবেন প্রত্যেকটা বর্তমান হুজুরের ছেলে নাতি পোতা যত আছে, আলেম ওলামা আছে, মুরিদ মুতাকিন আছে, সব তাদের হাতে বায়াত হয়ে যাব। আর যদি হারাতে না পারে, তারা যেন আমাদের হাতে বায়াত হয়ে যায়। তবে আশা করি ইনশাআল্লাহ আজ পর্যন্ত কেউ বাহাসে হারাতে পারে না, পারবে না। অতএব এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে যাবে।